খ্রিস্টান যুবতী একজন নার্স পাকিস্তানের একজন যুবককে একটি গুণের কারণে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আপনারা হয়তো চিনবেন, গোটা বিশ্বের ফেমাস স্কলারদের মধ্যে অন্যতম পাকিস্তানের ফেমাস স্কলার তারিক জামিল, তিনি এই ঘটনাটা তার আলোচনায় শেয়ার করেছিলেন যে একজন যুবতী নার্স, তিনি দীর্ঘদিন হসপিটালে তিনি সেবা দিয়ে থাকেন। ওই সময় একজন যুবক ছেলে, যিনি একজন মুসলিম যুবক পাকিস্তানের, সে হসপিটালে অ্যাডমিট হয় অসুস্থতার জন্য। দীর্ঘদিন 7 থেকে 8 দিন তিনি হসপিটালে ছিলেন। এই 8 দিন ওই নার্স তার সেবা করে। সেবা করার পর ওই যুবক যখন হসপিটাল থেকে বের হয়ে চলে যাবেন, ওই যুবক যখনই বের হবেন তখনই ওই মহিলা, ওই নার্স তখন বললে, আপনি কি আমাকে বিয়ে করবেন? উইল ইউ ম্যারি মি? আপনি কি আমাকে বিয়ে করবেন? ওই যুবক তো অবাক হয়ে গিয়েছে, কিরে নার্স আমাকে বিয়ের কথা বলে কেন? সে বলছে, আপনি কি জন্য আমাকে বিয়ে করতে চান? ওই যুবতী তখন বললেন, আমি দীর্ঘদিন এই জায়গায় চিকিৎসা দেই, দীর্ঘদিন এই জায়গা থেকে সেবা দেই, অসংখ্য যুবক এখানে এসেছে, সব যুবক আমার দিকে তাকিয়েছে, কিন্তু আমি দেখলাম 7 থেকে 8 দিন আপনি এখানে হসপিটালে অ্যাডমিট ছিলেন, একটিবারের জন্য আপনি আমার চেহারার দিকে তাকান নাই, একটাবারের জন্য আপনি আমার চেহারার দিকে তাকান নাই। ওই যুবক বলছেন, হ্যাঁ, আমার আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ আদেশ দিয়েছেন বেগানা কোনো নারীকে দেখলে চোখ নামায় রাখো, এটা আমার আল্লাহর আদেশ, সেই জন্য আমি দেখি নাই। ওই মহিলা তখন বলছেন, যে যুবক নিজের মধ্যে এতটা সংযম রয়েছে, যে যুবকের নিজের প্রতি এতটা কন্ট্রোল রয়েছে, আর যাই হোক ওই যুবকের স্ত্রী যদি কেউ হয়, সে কখনো কষ্টে থাকতে পারে না। সুতরাং আপনার এই গুণের জন্য আমি এটা বুঝতে পেরেছি যে আমি আপনার কাছে থাকলে অনেক বেশি নিরাপদ থাকবো, আপনি আমাকে বিয়ে করে নেন। ওই যুবক তখন বললেন যে একজন মুসলিম হিসাবে অমুসলিম কোনো নারীকে তো আমি বিয়ে করতে পারি না। ওই মহিলা তখন বলছেন, আপনি যদি আমাকে বিয়ে করে নেন, আমি ওয়াদা দিচ্ছি বিয়ে করার আগেই আমি ইসলাম গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। কারণ যে ইসলামের সৌন্দর্য একজন টাগরা যুবককে এইভাবে কন্ট্রোল তৈরি করে দিতে পারে, সেই ইসলাম আমি গ্রহণ করে নিব। ওই মহিলা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন এবং ওই যুবক তাকে বিয়ে করেছে। খুবই শিক্ষণীয় একটি বিষয়। আমাদের মুসলিম যুব সমাজের মধ্যে আমরা আমাদের চোখকে হেফাজত করতে পারি না, আমাদের নিজেদের মধ্যে সংযম নাই। আসলে আমরা ইসলামের সৌন্দর্য আমাদের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি না। অথচ একজন যুবক যদি নিজেকে হেফাজত করতে পারে আল্লাহর ভয়ে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন। মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 ধরনের যুবকদের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, কোন ছায়া পৃথিবীতে থাকবে না, কিয়ামতের ময়দানে থাকবে না। মানুষ তাপের মধ্যে অস্থির হয়ে যাবে। ওই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে ওই